দেখো চারিদিকে এরকম জল বেরিয়ে যাচ্ছে। এই যে জলটা বেরোলো, জলটা যদি আগে বেরোতো, নুনটা দিলে আগে জলটা বেরোলে কিন্তু নিয়ে মাছটা পুরো ঘেটে যেত। এবারে এর ওপরে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা বেগুনগুলো, ওপর থেকে দিয়ে দেবো, কারণ যেহেতু নিয়ে মাছটা অর্ধেক হয়ে গেছে, বেগুনগুলো ভাজা আছে, আগে থেকে দিলে বেগুনগুলো ঘেটে যেত। এবারে ওপর থেকে বেগুনগুলো আমি দিয়ে দেবো নিয়ে মাছের গায়ে। বেগুনের মধ্যে দেখো তেল আছে, তেলটাকেও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য, দিয়ে দেবো লাস্টে যে কুচিনো ধনে পাতা রেখেছিলাম, ধনে পাতাটা ওপর থেকে দিয়ে দেবো। এবারে আর নাড়াচাড়া দেবো না, গ্যাসের নখটা একটু আস্তে করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে এবার একটু জলটা একটুখানি মরবে, মাছ থেকে তেলটাও বেরোবে, তারপরে নিয়ে মাছটা নামাবো। দেখি নিয়ে মাছটা কতটা রেডি হয়েছে। এখন নিয়ে মাছের উপর থেকে দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে, বেগুনগুলো একদম গোটা গোটা রয়েছে, নিয়ে মাছগুলো কিন্তু গোটাই আছে, একটু হালকা ভেঙে গেছে, কারণ একটু নিয়ে মাছ তো নরম, হালকা একটু ভেঙে যায়। চলো নিয়ে মাছটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। কালারটা তো দারুণ এসছে, একদম পুরো লাল টকটক করছে। চলো এবারে আমি খুন্তি দিয়ে তলা থেকে নাড়াবো না, যেহেতু ভেঙে যাবে, ওই জন্য সারাশি দিয়ে কড়াটাকে ধরে একটু হালকা এরম করে নাড়িয়ে দিলে গোটা থাকবে নিয়ে মাছটা। এবার তাহলে ঢেলে নিই নিয়ে মাছটা, একটা বাসন এবার ঢেলে নেবো। তৈরি হয়ে গেল তাহলে বেগুন দিয়ে নিহেরে মাছ দিয়ে একদম লাল লাল ঝাল। একজন চলে এসছে আমার থেকে, নিহেরে মাছ একজন বেশি খেতে ভালোবাসে, সে চলে এসছে, কারণ বাড়িতে নিহেরে মাছ হলেই কিন্তু ওর সব থেকে প্রিয়, তার জন্য আমাকে প্রায় বানাতে হয়, এরম ভাবে বানালে ও খায়। একটু তোমাদেরকে চলো বেগুন আর নিহেরে মাছটা ঝালটা তুলে একটু খেয়ে দেখাই। দেখো ঝালটা দেখো কত সুন্দর, এই দাঁড়িয়ে আছে, দাঁড়াও গরম ঠান্ডা করে দিই। গরম গরমই খাবে নাকি? এ দেখো কেমন হয়েছে? ভালো হয়েছে আর অসাধারণ হয়েছে। তো নিয়ে মাছ খুব প্রিয়। যেমন ঝাল নুন মশলা একদম নিয়ে মাছের মধ্যে তো পারফেক্ট আছে, আর বেগুন দিয়ে নিয়ে মাছটা তো দারুণ লাগছে। এরকম একবার রেসিপি একবার এরম ভাবে নিয়ে মাছ একবার বানিয়ে খেয়ে দেখবেন। বাড়িতে অবশ্যই যে পরিমাণে চাল বসান তার থেকে একটু বেশি বসাবেন, কারণ এত সুন্দর নিহেরে মাছের ঝাল পেলে না মানুষ একটু বেশি, সবাই বাড়ির লোক কিন্তু ভাত খাবে। আমার তো দারুণ লাগছে, তোমাদেরও কেমন লাগলো কিন্তু রেসিপিটা একবার কমেন্টে জানাবে। আর রেসিপিটা বানিয়ে ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই এরম ভাবে একবার নিয়ে মাছটা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগবে। খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক